বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান নিয়ে আজকের অনুসন্ধান। কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন গ্রেডে অর্থাৎ ২০তম গ্রেডে মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ পর্যায়ে বেতন প্রায় ১,৬০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের সুপারিশ এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি এই প্রতিবেদনে এসেছে তা হল গড়ে প্রায় ১০৫% বেতন বৃদ্ধির সুপারিশ। তবে এই বৃদ্ধির হার সব গ্রেডে সমান নয়। নিচের স্তরের গ্রেডগুলোতে অর্থাৎ ১১ থেকে ২০ নম্বর গ্রেডে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার ১৪০% পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। এর অর্থ দাঁড়াচ্ছে, যারা সবচেয়ে নিচের স্তরে আছেন, যারা সাধারণত সংসার চালাতে সবচেয়ে বেশি কষ্ট করেন, তাদের জন্যই সবচেয়ে বড় স্বস্তি আসতে পারে এই নতুন পে স্কেলে। অন্যদিকে ১ থেকে ১০ নম্বর গ্রেড অর্থাৎ কর্মকর্তা পর্যায়ের ক্ষেত্রে মূল বেতন একটি সম্মানজনক পর্যায়ে উন্নীত করার সুপারিশ করা হয়েছে। বিশেষ করে নবম এবং দশম গ্রেডের শুরুর মূল বেতন আকর্ষণীয়ভাবে বৃদ্ধি পেতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে। বেতন বৃদ্ধির বাইরে কমিশনের প্রতিবেদনে আরও কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে। এর মধ্যে একটি হলো পেনশন ব্যবস্থায় পরিবর্তন। সুপারিশে বলা হয়েছে পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকার বিপরীতে ৫০০ টাকা নির্ধারণ করা হোক এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ১০০% পেনশন সুবিধা নিশ্চিত করা হোক। এছাড়া টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করার দাবিও জোরালোভাবে উঠে এসেছে, যা অতীতে কিছু পে স্কেলে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো, এই পে স্কেল আসলে কখন কার্যকর হবে? এই প্রশ্নের উত্তরেই সবচেয়ে বেশি জটিলতা এবং বিভ্রান্তি রয়েছে। সাম্প্রতিক সময়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে যে তথ্য এসেছে তা থেকে জানা যায়, আগামী ২১শে জুলাই ২০২৬ থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থ বছর অর্থাৎ ২০২৬-২৭ অর্থ বছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার একটি জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী জানিয়েছেন, নতুন পে স্কেল কার্যকর করার জন্য চলতি জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি এগিয়ে চলছে। আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে এই খাতে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে এই বিশাল বাজেটের মধ্যে পে স্কেলের জন্য পর্যাপ্ত বরাদ্দ থাকবে কিনা সেটাই হবে আসল পরীক্ষা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তবায়নের পদ্ধতি। কর্মচারী সংগঠনগুলোর প্রধান দাবি পে স্কেল একবারেই এক ধাপে এবং বৈষম্যহীনভাবে বাস্তবায়ন করা হোক। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এমন খবরও এসেছে যে সরকার সম্ভবত ৩ ধাপে এই পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে, যা নিয়ে কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ এবং হতাশা দেখা গেছে। ৬ জুন শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন স্পষ্ট করে জানিয়ে দেয়, ধাপে ধাপে নয় বরং একবারে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করতে হবে। তাদের যুক্তি হল, গত ১১ বছরে কর্মচারীরা ইতিমধ্যে ২টি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন, তাই এখন আবার পর্যায়ক্রমিক বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই। তারা জুন মাসের মধ্যে গেজেট জারি করে জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরের দাবি জানিয়েছেন এবং আসন্ন বাজেটে এর জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন। দর্শক, এই দাবির পেছনে রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ আর মাঠ পর্যায়ের আন্দোলন। চলতি বছরের এপ্রিল মাসে ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করে। তাদের মূল দাবি ছিল অবিলম্বে পে স্কেল ঘোষণা এবং গেজেট প্রকাশ, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান এবং আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা।
এই কর্মসূচি সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এছাড়া 24শে এপ্রিল মানিকগঞ্জে কর্মচারী কল্যাণ সমিতির জেলা শাখার আয়োজনে এক প্রতিনিধি সমাবেশে বক্তারা বলেন, প্রায় 22 লক্ষ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাসের অপেক্ষায় আছেন। শিক্ষা, চিকিৎসা, বাসা ভাড়া, গ্যাস এবং বিদ্যুতের মতো নিত্য প্রয়োজনীয় খরচ বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। এই দাবির সঙ্গে যুক্ত হয়েছে একটি রাজনৈতিক প্রতিশ্রুতির প্রসঙ্গ। জানা গেছে, নির্বাচনের আগে রাষ্ট্র ক্ষমতায় এলে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছিল কর্মচারীদের। এখন কর্মচারী সংগঠনগুলো সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ তীব্র করছে। তাদের হুঁশিয়ারি স্পষ্ট, আসন্ন বাজেটে যদি পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না রাখা হয় এবং কোনো সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করা হয়, তাহলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনকে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে তারা। এখন আসা যাক সময়রেখার দিকে। প্রাপ্ত তথ্য একত্র করলে একটি সম্ভাব্য চিত্র দাঁড়ায় এভাবে: 21শে জানুয়ারি 2026 তারিখে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা পড়ে। এরপর ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ে এই প্রস্তাবিত কাঠামো নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলে, যেখানে একটি 10 সদস্যের বিশেষ কমিটি সুপারিশগুলো যাচাই বাছাই করে। এপ্রিল মাসে কর্মচারীদের আন্দোলন তীব্র হয়। মে মাসে বিভিন্ন সূত্রে চূড়ান্ত খসড়া, পিডিএফ এবং গ্রেড ভিত্তিক তালিকা প্রকাশের খবর আসতে থাকে, যদিও সেগুলো এখনও সরকারের আনুষ্ঠানিক গেজেট নয়। জুন মাসে অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রস্তুতির খবর আসে এবং কর্মচারী সংগঠনগুলো জুন মাসের মধ্যেই গেজেট জারির দাবি জানায়। সবশেষে জুলাইয়ের 1 তারিখ থেকে নতুন অর্থ বছরের সঙ্গে পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পে স্কেলের ইতিহাস থেকে একটি আকর্ষণীয় তথ্য আমরা তুলে ধরতে চাই। 1997 সালের জাতীয় বেতন স্কেলে পে ফিক্সেশনের সময় একটি বিশেষ ঘটনা ঘটেছিল। বেতন বৃদ্ধি পেলেও প্রথম বছরে কর্মচারীরা মাত্র 60% সুবিধা পেয়েছিলেন এবং বাকি 40% সুবিধা পরের বছরে দেওয়া হয়েছিল। অর্থাৎ ধাপে ধাপে বাস্তবায়নের এই পদ্ধতি বাংলাদেশের পে স্কেলের ইতিহাসে নতুন কিছু নয়। এই ইতিহাসের কারণেই কর্মচারী সংগঠনগুলো এবার এক ধাপে বাস্তবায়নের দাবিতে এত জোরালো অবস্থান নিচ্ছে, কারণ তারা চান না অতীতের মতো আবারও সুবিধা ভাগ করে দেয়া হোক। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন। অর্থনৈতিক দিক থেকে দেখলে এত বিশাল অঙ্কের বরাদ্দ একসঙ্গে যোগান দেওয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে কর্মচারীদের যুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইতিমধ্যে তাদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। কেউ কেউ বলছেন মূল্যস্ফীতি 65% পর্যন্ত বেড়ে গেছে, ফলে আর দেরি করার সুযোগ নেই। দর্শক, সব মিলিয়ে এই মুহূর্তে নবম পে স্কেলের চিত্রটি দাঁড়াচ্ছে এমন: কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা হয়ে গেছে। প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন প্রায় 1,60,000 টাকা পর্যন্ত নির্ধারণের সুপারিশ রয়েছে। গড়ে 105% এবং নিম্ন গ্রেডে 140% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব আছে।